পরিবার সহ আতিক ইকবালের স্বপ্ন ছিল একদিন বড় ডাক্তার হবে, তাই মুঠোফোন সামাজিক মাধ্যমগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে পড়াশোনায় মনোযোগী হয়েছিল ইকবাল। অবশেষে দীর্ঘ পরিশ্রমের ফল মিলেছে গত বুধবার। উচ্চ মাধ্যমিকে নজরকাড়া রেজাল্ট করে চমকে দিয়েছে জলঙ্গির আতিক ইকবাল। 464 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে সে। জানিয়ে গর্ব করেছে পরিবার ও সহ এলাকাবাসী। সম্ভবত সেই জলঙ্গি ব্লকের প্রথম স্থানাধিকারী। জলঙ্গির কালীগঞ্জের যুবক আতিক ইকবাল অনেকদিন আগেই তার বাবা আকবর আলী মণ্ডলের শারীরিক অসুস্থতার কারণেই বেঙ্গালুরে গিয়ে অপারেশন করানো হয়। তখনই তিনি স্বপ্ন দেখেন যে তার ছেলেকে একদিন বড় ডাক্তার তৈরি করবেন, অসহায় মানুষের সেবায় সে নিজেকে নিয়োজিত করবে। সেই লক্ষ্যেই ছেলেকে আলামিন মিশনে ভর্তি করেছিলেন। সেখানেই সায়েন্স নিয়ে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে আতিক। তবে সকলের উদ্দেশ্যে আতিক ইকবাল বলেছে, মোবাইল ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিয়ে পড়াশোনা করলে লক্ষ্যে পৌঁছানো যাবে খুব দ্রুত। মোবাইলে একমাত্র যুবকদের নষ্টের কারণ। স্টোরি বাংলা। জলঙ্গি ব্লকে মেধা ছাত্র এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কে কতটা রেজাল্ট করেছে এ বিষয়ে যেমন স্টোরি বাংলা সমস্ত জায়গায় তল্লাশি চালাচ্ছে, ঠিক সেই মতো জলঙ্গি ব্লকের জলঙ্গি থানার কালীগঞ্জে ইকবালের কাছে চলে এসেছি। তিনি আপাতত উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেছে। তার মুখেই শুনবো তিনি কি বলছে এবং কতটা পরিশ্রম করেছে এই পড়াশোনার পেছনে। আমি মূলত আবাসিক মিশনে পড়েছি, আলামিন মিশন বর্ধমান বয়েজ। তো সেখানে আমাদের ডেইলি আপনার 12 ঘন্টা থেকে 14 ঘন্টা পড়াশোনা করতে হতো। তো আমরা কন্টিনিউয়াসলি পড়াশোনা করে গেছি, থামিনি। এর জন্যই আমাদের পরিশ্রমের ফল আমরা পেয়েছি আজকে। শুধু কষ্ট করে হার্ডওয়ার্ক করলে হয় না, কিছু স্মার্ট ওয়ার্ক করতে হয় যাতে আমাদের নাম্বার অ্যাচিভ করতে পারি, আমরা ভালোভাবে নাম্বার অ্যাচিভ করতে পারি। সেটাই হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে যাতে ভবিষ্যতে আরও ভালো জায়গায় যেতে পারি। কি নিয়ে পড়াশোনা করেছে? সায়েন্স নিয়ে? আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। কত নাম্বার পেয়েছো? আমি 464 নাম্বার পেয়েছি। কতটা খুশি তুমি? আমি খুশি, কিন্তু আমার যেটা টার্গেট ছিল তার থেকে আমার একটু কম হয়েছে। তো আমি তার জন্য একটু হলেও আপসেট আছি, কিন্তু তাও আমি খুশি। পরিবার কতটা খুশি? পরিবারেও সবাই খুশি, কিন্তু আমার টার্গেট থেকে যেহেতু আমি একটু কম নাম্বার পেয়েছি, তাই একটু পরিবারের সকলে একটু হলেও দুঃখিত আছে। গ্রামবাসীরা সকলে তো আসছে তোমাকে দেখতে, তোমার হাসি খুশির সাথে মানে অংশ ভাগাভাগি করে নিতে। এটাতে কতটা খুশি? দেখলাম কিন্তু তোমার দাদু এসে তোমার সাথে বেশ মস্কারা করছে, বেশ আনন্দ ফুর্তি করছে। ফ্যামিলির তো সবাই খুশি থাকবে, গ্রামেরও খুশি, একটা গ্রাম থেকে ভালো ছাত্র বেরিয়েছে। তো আমাদের গ্রামে তো অতটা পড়াশোনার মানে পেছনে গুরুত্ব নেই, তার জন্য কম বয়সে আমাদের বয়সের ছেলেপেলে সাধারণত কাজ করতে লেগে যায়। সেখানে আমাদের যারা বাবারা গাইড করে তাদের এইভাবে উন্নত, তো গ্রামের সবাই খুশি, সবাই চায় যাতে এইভাবে ছেলেকে পরবর্তীকালে ভালোভাবে পড়াতে পারে। আচ্ছা, তোমার যে এই যে এতটা সুন্দর তুমি রেজাল্ট করেছো, এই নিয়ে যেমন মানুষ, সাধারণ মানুষ থেকে আত্মীয় পরিজন সকলে খুশি। আচ্ছা, তোমার বন্ধু বান্ধবকে আগামী দিনে তাদেরকে কি বলবে এই বিষয়টা নিয়ে, মানে কতটা উৎসাহ করবে? তাদেরকে উৎসাহ করব যে তারা হার্ডওয়ার্ক করুক, হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক করুক, যাতে পরবর্তীকালে তারা ভালো জায়গায় পৌঁছাতে পারে। আর মোবাইল থেকে দূরে থাকতে হবে, কারণ মোবাইলে অনেক উপকারী দিক থাকলেও যদি একবার কোনো মানুষ ডিস্ট্রাকশানে পড়ে যায় মোবাইলে, তাহলে তখন সেটা খারাপ হয়ে যায়। তো পড়াশোনা নষ্ট করা একমাত্র মূল ভূমিকা পালন করে সেটা মোবাইল। হ্যাঁ, মূল ভূমিকাও মোবাইল পালন করে। আবার সবথেকে আমি ব্যবহার করি, আমি তো মিশনে থাকি, যখন বাড়িতে আসি আমি তখন মোবাইলটা ব্যবহার করি। তাহলে এই কি তোমার স্বপ্ন কি এখন, মানে কি হতে চাও? আমার স্বপ্ন নিউরো সার্জেন্ট হওয়া। আচ্ছা, এটাই। বাড়িরও সেটাই, নিউরো সার্জেন্ট হওয়া। আমার বাবা অপারেশন হয়েছিল, তখন বাবা ব্যাঙ্গালুরুতে গিয়ে অপারেশন করেছিল। তখন বাবা স্বপ্ন দেখে যে আমার ছেলে নিউরো সার্জেন্ট হবে, আমার অপারেশন করবে পরবর্তীকালে। তার জন্যই আমি আমার বাবার স্বপ্নকে নিজের স্বপ্নে পরিণত করেছি। অবশ্যই স্টোরি বাংলার পক্ষ থেকেও আমরা সেটাই চাই, তুমি অবশ্যই সেভাবে তোমার স্বপ্ন যেন পূরণ হয়। আমি ইকবালের মার কাছ থেকে আমি আরও বিস্তারিত কিছু শুনে নেব, তিনি কতটা খুশি। আচ্ছা, ছেলেকে নিয়ে কী স্বপ্ন আছে আপনার? ছেলেকে নিয়ে ডাক্তার করার স্বপ্ন। ডাক্তার করার স্বপ্ন। আচ্ছা, ছেলেরও তো ওইটাই স্বপ্ন। কতটা খুশি এই যে রেজাল্ট হয়েছে? ভালোই হয়েছে।
আরও একটু ভালো হলে ভালো হতো। আশা আছে। হ্যাঁ, আমার স্বপ্ন ছেলে ডাক্তার হওয়ার, সেটা পূর্ণ হলে হয়ে গেল। আচ্ছা, ডাক্তার হওয়ার যে স্বপ্ন সেটা প্রথম থেকেই কি ছিল, না আপনার প্রথম ওটার থেকে। পর থেকে আরো এটা হয়েছে? প্রথম থেকে আমার। প্রথম থেকে। আর ওটাতে মানে আপনার যে সমস্যাটা হয়েছিল সেখান থেকে আরো আগ্রহটা বাড়িয়েছে। আগ্রহটা বেড়েছে। আর যেভাবে একটা ছেলেকে নিয়ে স্বপ্ন থাকে যে ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলব, ঠিক তাই জলঙ্গি ব্লকের মুখ উজ্জ্বল করেছে। আর সেই ছেলেকে দেখতে কিন্তু শুধু বাড়ির ফ্যামিলি না, আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে আত্মীয় পরিজন থেকে সকলেই। খুশি মানে তো আমাদের আমরা তো মূলত গ্রাম বাংলার ছেলে, খুব কষ্ট করে ওকে আলামিন মিশনের বর্ধমান সিটি ক্যাম্পাসে পাঠানো হয়। ও তার পড়াশোনার প্রতি এত নিষ্ঠাবান ছিল, তার ফসলটা এখানে ফলেছে। বাবা মা তো খুব কষ্ট করে, বাবা কাঠের ব্যবসা করে, সামান্য রোজগার, প্রান্তিক ক্ষুদ্র পরিবার একটা, সেখানে দাঁড়িয়ে শিক্ষার আলো ছড়াচ্ছে এবং তার যে চেষ্টা, সেই চেষ্টাকে আমরা কুর্নিশ জানাচ্ছি। এবং আগামী দিনে আমরা মনে করছি যে শুধু আমাদের গ্রামের না, এই আগামী প্রজন্ম হিসাবে আমাদেরকেও পরের প্রজন্মকে পথ দেখাবে। জলঙ্গি থেকে মধুমণ্ডল, স্টোরি বাংলা।